বিশ্বকাপ শুরু হতে মাত্র ৩২ দিন বাকি, আর ঠিক এই মুহূর্তেই বড় ধাক্কা খেল ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। রবিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাথলেটিক বিলবাওয়ের ১-০ গোলে হারের ম্যাচে মাত্র ৩৫ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন স্পেনের গুরুত্বপূর্ণ উইঙ্গার ২৩ বছর বয়সী নিকো উইলিয়ামস। বা হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়ার সময় তার চেহারায় স্পষ্ট ছিল হতাশা। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে বারবার বলছিলেন, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। ম্যাচ শেষে বেঞ্চে বসে তার বা হ্যামস্ট্রিংয়ে প্যাড লাগানো অবস্থায় দেখা যায় তাকে। এই দৃশ্য দেখে পুরো স্পেন ক্যাম্পে নেমে এসেছে উদ্বেগের ছায়া। নিকো উইলিয়ামসের জন্য এটি অত্যন্ত কঠিন একটি মৌসুম। গত সেপ্টেম্বরে পিও ভালজিয়ায় আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন মাঠের বাইরে কাটানোর পর মাত্র কয়েক সপ্তাহ আগে সেরে উঠে মাঠে ফিরেছিলেন। আবার নতুন এই আঘাত তার বিশ্বকাপ স্বপ্নকে বড় অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। এই মৌসুমে অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ৩২ ম্যাচে ৬ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলেও ২০২২ সাল থেকে ৩০ ম্যাচে ৬ গোল করেছেন। ইউরো ২০২৪-এ স্পেনের শিরোপাজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণাত্মক খেলার ধরন স্পেনের বাঁ দিকে এক অপরিহার্য শক্তি হিসেবে বিবেচিত হতো। সেই খেলোয়াড়কে ছাড়াই বিশ্বকাপে যেতে হতে পারে স্পেনকে, এটি ভাবতেই শিওরে উঠছে কোচিং স্টাফ। ম্যাচ শেষে নিকোর বড় ভাই ও অ্যাথলেটিক বিলবাওয়ের সতীর্থ ইনাকি উইলিয়ামস DAZNকে বলেন, ইনজুরিটা প্রশ্নচিহ্নের মধ্যেই রয়েছে। সে মাঠে ফিরছিল, আবার তার স্বাভাবিক ছন্দ খুঁজে পাচ্ছিল। এখন আঙুল ক্রস করে অপেক্ষা করছি। কঠিন ব্যাপার হলো এই মুহূর্তে তাকে ছাড়া মাঠে নামতে হবে এবং বিশ্বকাপও এখন খুবই নিকটে। এইমাত্রই তার সঙ্গে কথা বললাম। এখন তাকে চাপ দেওয়ার সময় নয়। সে বেশ মনমরা, বলেছে এ ধরনের ব্যথা সে আগে কখনো অনুভব করেনি। আগামী কয়েকদিনের মধ্যেই মেডিকেল পরীক্ষা হবে এবং তারপর ইনজুরির প্রকৃত গভীরতা জানা যাবে। তবে ডিয়ারিং ও AS সহ একাধিক স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবে না নিকো, এটি মোটামুটি নিশ্চিত। স্পেনের দুশ্চিন্তা এখানে শেষ নয়। আরেক তারকা কিশোর লামিন ইয়ামাল ২২ এপ্রিল থেকে মাঠের বাইরে রয়েছেন। এই মৌসুমে তিনি আর কোনো ক্লাব ম্যাচ খেলবেন না বলে ধরে নেওয়া হয়েছে। তবে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন স্পেন শিবির। কিন্তু একসঙ্গে দলের সেরা ২ আক্রমণ ভাগের খেলোয়াড়কে নিয়ে দুশ্চিন্তায় কোচ লুইস দে লা ফুয়েন্তে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে তাকে। নিকোর অনুপস্থিতিতে বাঁ দিকের সবচেয়ে স্বাভাবিক বিকল্প মিকেল ওয়াজারবাল। তবে সেক্ষেত্রে স্ট্রাইকার পজিশনে ওহান সানসেত বা ফেরান তোরেসকে নামানোর কথা ভাবছেন কোচ। ইউরো ২০২৪-এ ফাইনালে জয়সূচক গোলদাতা ওয়ারজাবাল সাম্প্রতিক ১০ ম্যাচে স্পেনের হয়ে ১১ গোল ও ৬ অ্যাসিস্ট করে দুর্দান্ত ফর্মে আছেন। তবে তাকে বাঁ দিকে নামালে আক্রমণের সামান্য পরিবর্তন হতে পারে, যা কোচকে ভাবিয়ে তুলছে। স্পেন বিশ্বকাপের গ্রুপ H-এ রয়েছে। ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচ, ২১ জুন সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ২৬ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা। বিশ্বকাপ শুরুর আগে ইরাক এবং পেরুর বিপক্ষে প্রস্তুতি ম্যাচও রয়েছে। যোগ্যতা পর্বে ৬ ম্যাচে মাত্র একটি পরাজয় বিশ্বকাপের টিকিট কেটেছে স্পেন এবং লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলটি এখন ভারসাম্যপূর্ণ, আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত। ২০১০ সালে বিশ্বকাপ জেতা এই দলটি এবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছিল, কিন্তু একের পর এক ইনজুরিতে সেই স্বপ্ন এখন কালো মেঘে ঘনাচ্ছে। নিকো উইলিয়ামসের মেডিকেল রিপোর্টের দিকে এখন তাকিয়ে আছে পুরো স্পেন।